অনেক দিন আগের কথা। এক সুন্দর গহীন বনে থাকত ছোট্ট আর ভীষণ মিষ্টি একটা পাখি। তার নাম টুনটুনি। কি যে কিউট দেখতে সে! টুনটুনির সাথে ওই গাছের কোটরে থাকত তার অসুস্থ দাদু প্যাঁচা। আর থাকত এক ভীষণ রাগী, অলস আর স্বার্থপর শেয়ালি আন্টি। শেয়ালি আন্টি সারা দিন গাছের নিচে পা দুলিয়ে শুধু ঘুমাতো আর গাজর খেত, আর বেচারা ছোট্ট টুনটুনিকে দিয়ে বনের সব কঠিন কাজ করাত। ইস, কি কষ্ট, তাই না? একদিন বনের লোভী জমিদার ভল্লুক দাদার তাদের গাছের নিচে এলো। সে বিরাট এক হুঙ্কার দিয়ে বলল, হালুম, কালকের মধ্যে আমাকে ১০০ ঝুড়ি মিষ্টি জাম না দিলে প্যাঁচার এই গাছ আমি কেড়ে নেব। শেয়ালি আন্টি তো ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে ভল্লুক দাদা, আমাদের টুনটুনি আজ রাতের মধ্যেই সব ফল জোগাড় করে দেবে। ওমা, এত ছোট একটা পাখি কি একা এত ফল আনতে পারে? টুনটুনি তো ভয়ে আর কষ্টে কাঁদতে কাঁদতে বনের অন্ধকারে ফল খুঁজতে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার পায়ে শক্ত কি যেন একটা ঠেকল। ধপ্পাস! টুনটুনি নিচু হয়ে দেখল একটা পুরনো চকচকে কাঁচের বোতল। বোতলের মুখটা একটা গাছের ছাল দিয়ে বন্ধ করা। টুনটুনি কৌতূহল নিয়ে বোতলের ছিপিটা খুলতেই ফরফর ফরফর করে বোতল থেকে বেরিয়ে এলো একটা তুলতুলে গোলগাল আর সবুজ রঙের ভূত। ভূতের নাম মোটকু ভূত। ভূতের নাম মোটকু। মোটকু ভূত তো খোলা বাতাস পেয়ে হেসেই কুটিকুটি। সে বলল, আহা, ২০০ বছর পর বোতল থেকে বেরোলাম। ছোট্ট পাখি, তুমি আমাকে বাঁচিয়েছ। বলো, তোমার কি সাহায্য চাই? টুনটুনি চোখ মুছে মোটকু ভূতকে সব ঘটনা খুলে বলল। মোটকু ভূত তো হেসেই উড়িয়ে দিল, আরে, এ তো আমার বাঁ হাতের খেল। মোটকু ভূত তার জাদুর কাঠি ঘুরিয়ে বলল, হিরিক্কে কি বুম! আর চোখের পলকে ১০০ ঝুড়ির রসালো মিষ্টি জাম টুনটুনির সামনে হাজির। ওয়াও, কি দারুণ জাদুকর! পরদিন সকালে শেয়ালি আন্টি এত ফল দেখে তো অবাক। সে ভাবল, টুনটুনি মনে হয় বনের কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে। তাই তার লোভ আরও বেড়ে গেল। সে টুনটুনিকে ধমক দিয়ে বলল, আজ তুই একা পুরো বনের সব শুকনো পাতা পরিষ্কার করবি, নইলে তোকে গাছ থেকে তাড়িয়ে দেব। কি দুষ্টু আন্টি! টুনটুনি মন খারাপ করে ঝাড়ু হাতে নিল। ঠিক তখনই পপ! মোটকু ভূত শেয়ালি আন্টির সামনে হাজির। হালুম, তুমি আমার ছোট্ট টুনটুনি বন্ধুকে কষ্ট দিচ্ছ? বাপ রে! শেয়ালি আন্টি তো ভূত দেখে ভয়ে এক লাফ দিল। মোটকু ভূত শেয়ালি আন্টিকে শিক্ষা দেবার জন্য একটা মজার জাদু করল। চিচিং ফাঁক! শেয়ালি আন্টি নাচুক দড়াম দড়াক! জাদু লাগতেই শেয়ালি আন্টি নিজের বিশাল লেজটা ধরে বনবন করে গোল হয়ে নাচতে শুরু করল। সে কিছুতেই থামতে পারছে না। ওরে বাবারে, বাঁচাও, আমি আর ঘোরাবো না, আমি আর কাউকে খাটাবো না গো! শেয়ালি আন্টির নাচতে নাচতে হাঁপিয়ে গেল। হা হা হা! শেয়ালি আন্টির কি মজার নাচ! টুনটুনির তখন শেয়ালি আন্টির জন্য মায়া হল। সে মোটকু ভূতকে অনুরোধ করল জাদু থামিয়ে দিতে। মোটকু ভূত জাদু থামাল। শেয়ালি আন্টি তখন মাটিতে বসে হাঁপাচ্ছে। সে টুনটুনি আর দাদু প্যাঁচার কাছে ক্ষমা চাইল। এরপর থেকে শেয়ালি আন্টি আর কখনো অলসতা করেনি। সে দাদু প্যাঁচার খুব যত্ন নিত আর টুনটুনির সাথে মিলেমিশে কাজ করত। আর মোটকু ভূত মাঝে মাঝেই তাদের সাথে খেলতে আসত। আজকের মতো টাটা, আবার আসব নতুন কোনো দারুণ গল্প নিয়ে। সবাই ভালো থেকো।